ইউরোপিয়ান ইউনিয়নের মিটিং ওরা আমাদেরকে বলছে যে তোমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু দুর্বলতা, ডিপ্লোম্যাটরা আশঙ্কা প্রকাশ করছে, এই কথাগুলো বলছে। তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য এখনকার যেটা প্রেক্ষাপটে আমরা শুরুর দিকে যেভাবে বলছিলাম যে আপনার বাংলাদেশের আপনার জন আকাঙ্ক্ষার আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা রাষ্ট্র সংস্কার চাই, তার জন্য যতদিন এই সরকারের সময়ের প্রয়োজন আমরা ততদিন দেব। কিন্তু গত 6 মাসের অ্যাক্টিভিটিসে আমাদের পর্যবেক্ষণ একটা নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না, একটা নির্বাচিত সরকার না আসলে বিদেশি বিনিয়োগ আসবে না, একটা নির্বাচিত সরকার না আসলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারীরাও আস্থা পাবে না। তো সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে সক্রিয়করণ করার জন্য দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে এখন জাতীয় নির্বাচন অনিবার্য। আশা করি প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ আমাদেরকে দিয়েছিলেন, যে ডিসেম্বর, এই বছরের ডিসেম্বর অথবা পরবর্তী আরো 6 মাস, আশা করি এই পরিস্থিতিতে তিনি আর পরবর্তী 6 মাসের দিকে যাবেন না, এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তিনি আয়োজন করবেন। এবং আমরা চাই যে নির্বাচন হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকবেন, আমরা তিনি থাকবেন, আমাদের সাথে থাকবেন, এই বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে নিয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের এই যে জুলাই গণ অভ্যুত্থানে একটা লক্ষ্য ছিল বাংলাদেশের একটা গণতান্ত্রিক যাত্রা, সেই গণতান্ত্রিক যাত্রায় যাওয়ার জন্য একটা নির্বাচন জরুরি। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের এই ইতিহাসের সাক্ষী হিসেবে এই গণতান্ত্রিক যাত্রায় প্রবাসীরা যেন ভোট দানের মাধ্যমে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা দাবি জানাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছিলেন যে এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টা ব্যবস্থা নিতে। আমরা নির্বাচন কমিশনের সাথে এখানে আসার আগে মিটিং করেছিলাম, আমরাও তাদেরকে বলেছিলাম যে আগামী নির্বাচনে যেন প্রবাসীরা ভোট দিতে পারে, যেভাবে টার্কির নির্বাচনে দেয়, অনেক নির্বাচনে দেয়, আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করেন। একই সাথে আমাদের দেশের এই প্রতিষ্ঠিত ডায়াসপোরা কমিউনিটি থেকে শুরু করে এই দেশপ্রেমিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যেন আগামী সংসদ নির্বাচনে থাকে। আমরা মনে করি প্রবাসীদের একটা নির্দিষ্ট সংখ্যক ছোট প্রতিনিধি হলেও সংসদে থাকা দরকার। আপনারা যদি নিজেরা ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলেন, তাহলে এই সরকার সেটাতে সায় দিবে। এবং আমরা অবশ্যই এটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ করবো এবং এই যে 6টা দেশের 5-6টা দেশের প্রবাসীদের সাথে আলাপ করলাম, তাদের নেতৃবৃন্দের কথা শুনলাম, তাদের আমরাও এই বিষয়টা তুলে ধরবো এবং আশা করি আগামী নির্বাচনে, আগামী সংসদে প্রবাসীদের মধ্যে থেকেও কিছু প্রতিনিধি থাকবে। সর্বশেষ আজকে এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য আমি হয়তো অল্প সময়ের কারণে সবার সাথে পরিচিত হতে পারি নাই। আমি নিজে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারলে, যারা শ্রম দিয়েছেন, যারা ঝুঁকি নিয়েছেন, তাদের প্রতি আমার সম্মান দেখানোটা দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আমি এখান থেকে আপনাদের প্রতি এক অবনত চিত্তে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার ভালোবাসা প্রকাশ করছি। এই আজকের এই প্রোগ্রামের আয়োজন এখানে ব্লেসটি দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এক আপু। ভালো এরকম মানুষ যদি থাকে তাহলে আপনাদের আরো অনেকের জন্য সুবিধা হবে। একইভাবে এখানে আমাদের মোল্লা ভাই যেটা বলেছেন, আরো এখানে 2 জন যারা প্রোগ্রামের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আর বিশেষ করে আরেকজন মানুষের কথা না বললেই নয়, আমাদের প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, যে মানুষগুলো আসলে আমার এই রাজনৈতিক পথ চলাকে মসৃণ করেছেন এবং আজকের এই জায়গায় পৌঁছাতে আমাকে সহযোগিতা করেছেন। এই যে ইউরোপে আমার সাথে বাংলাদেশ থেকে আমার একজন সহযোগী আন্তর্জাতিক সম্পাদক, যেহেতু 2টো মিটিং, অফিসিয়াল মিটিং ছিল, তাকে আমি নিয়ে এসেছি। আমার সাথে ইউকে থেকে আমাদের 2 জন কমিটির লোক এসেছেন, বাংলাদেশ থেকে আরো একজন এসেছেন, তার নিজ খরচ এসেছেন। আমি কিছু ইউরো বাংলা টাকায় করে নিয়ে এসেছিলাম, যে যদি খরচ লাগে 1 টাকা পর্যন্ত এখন পর্যন্ত খরচ করতে পারিনি। এটা আমাদের ভাইরে করেছে। তো এইটা রাজনৈতিক এই প্রক্রিয়াটা, এটার জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এই পরিবেশটা তৈরি করেছে এবং এরকম একটা সংগঠন বিদেশের মাটিতেও তৈরি করেছেন। তো সেই আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, যার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন, নোয়াখালীর কৃতি সন্তান রোমান জান্না ভাই, তার প্রতি আমরা সম্মান জানাচ্ছি এবং তার বাবার রুহের মাগফিরাত কামনা করছি। সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের, বিশেষ করে আহতদের জন্য দোয়া করছি। আমাদের প্রত্যেকের জন্যই এই রমজানের সময়, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, কাজেই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই বিপদ আপদ থেকে হেফাজত করুন,
প্রত্যেকের আয় রোজগার বাড়িয়ে দেখ, প্রত্যেকের উপরে তার খাস রহমত নাজিল করুক এবং আমাদের 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 মাতৃভূমি, আমাদের জন্মভূমি বাংলাদেশকে একটা সুন্দর দেশে পরিণত করুক, যেখানে আমাদের মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ, বিভাজন থাকবে না। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে সমাপনী বক্তব্য উপস্থাপন